দর্শক আমরা দেখতে পাচ্ছি যুবদল এবং যুবলীগ মুখোমুখি হয়েছে, তারা একে অপরের মধ্যে স্লোগান চালাচালি করছে। দেখতে পাচ্ছি ভাই, এই উত্তেজনা আপনি যুবদলের প্রেসিডেন্ট হিসেবে এই উত্তেজনা থামাতে কি মনে করতেছেন? দেখুন, অবৈধ খুনি হাসিনার যে সন্ত্রাসী বাহিনী এখানে ঢোকার চেষ্টা করেছিল, জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী তাদেরকে ঘেরাও করে রেখেছে। পুলিশের সহযোগিতায় তারা এখান থেকে পালিয়ে যেতে চাইছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের পাশ থেকে এরা দৌড়াইয়া পালাতে পারবে না। ওদেরকে ধরে ধরে আমরা এই বাংলাদেশের অন্যায় অত্যাচারের বদলা নেব ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। দেখুন, আপনারা দেখুন, পুলিশের পাহারায় সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। পুলিশের পাহারায় নোট ছাত্রলীগ যুবলীগ পুলিশের পাহারায় হাজার হাজার যুবদল নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন আজকে আলতাবালি পার্কে আপনারা দেখেছেন অসংখ্য যুবদল নেতাকর্মীরা এই খুনি হাসিনার সন্ত্রাসীদেরকে দাওয়া করেছে। আলতাবালি পার্কে ঢুকতে দেয় নাই, ঘেরাও করে রেখেছে। ইনশাআল্লাহ যুবদল ওদেরকে ঘেরাও করে রাখবে। তারা পারবে না। আলতাবালি পার্ক আমাদের দখলে ছিল, আমাদের দখলে আছে এবং দখলে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যুবদলের এই কার্যক্রম বিষয়ে আপনারা কি বলছেন? যুবলীগ না আপনারা? আমরা শান্তিপূর্ণভাবে লন্ডন আলতাবালি পার্কে ফুল দিতে এসেছিলাম। তারা আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। আমরা তার সম্মতি জবাব দিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো যেভাবে হামলা হলে আমরা পাল্টা হামলা করবো। এখানে খুবই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে বাইরে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা অতর্কিতভাবে আমাদের উপরে বোতল চুরাচুরি বা বিভিন্ন ধরনের কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি স্টাইলে কার্যক্রম করতেছে। তারপর উত্তেজনা সৃষ্টি। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। পুলিশ তার যথাযথ চেষ্টার মাধ্যমে চেষ্টা করছে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। দুই পক্ষকে আলাদা করে দিয়েছে। পুলিশ সবকিছু ঠিক হয়ে যাবে। সাধারণ মানুষ হিসাবে কি দেখছেন আসলে? আমি দেখতেছি এখানে তারা অবস্থান নিচ্ছে এবং তারা এখনো স্বৈরাচারের পক্ষে তারা কথা বলতেছে। আমরা এটা কোনোভাবে জোগাড় করতে পারবো না। বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে 2024 আবার আমরা তাদেরকে কখনোই বাংলাদেশে এমনকি বিশ্বের কোথাও তাদেরকে দাঁড়াতে দেবো না। বাংলাদেশ চিরদিন। দর্শক দেখছেন এখন মাঠে আছে, দেখা যাচ্ছে দুই পক্ষকে আমরা দেখছি আলাদা করে দিয়েছে।
হয়েছে, তাদের লজ্জা নেই, শরম নেই। তাদের এই নেত্রী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গুম নামক কারাগারে বন্দী করে রেখেছে। এই শেখ হাসিনার দূষররা আজকে যুক্তরাজ্যে বাংলাদেশের একমাত্র আলতাবালি পার্কে এসে তাদের লজ্জা হয় না, এই জায়গায় তারা শ্রদ্ধা জানাতে আসে। আমি তীব্র নিন্দা জানাই এবং যুক্তরাজ্য যুব দলের তাও পাল্টা দেওয়ার মাধ্যমে ছাত্রলীগ যুবলীগ পালাতে বাধ্য হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, দেশের চ্যানেলস দিস ফর চ্যানেলস দেশের বাইরে এসেও দুই দলের মধ্যে যে এই আমরা অপ্রীতিকর ঘটনা দেখছি, এ বিষয়ে আপনারা কি বলবেন? আমরা আজকে এই ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সকলেই যারা বাঙালি তারা আমরা এখানে সুষ্ঠুভাবে আমরা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হয়েছি। এই জায়গায় বাংলাদেশের যতটুকু অর্জন, বাংলা ও বাঙালির যতটুকু অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমরা সুষ্ঠুভাবে দিচ্ছিলাম। কিন্তু আপনারা জানেন জঙ্গি মাতা খালেদা জিয়ার কিছু পৃষ্ঠপোষক এবং খাম্বাদা রেখে নির্দেশনায় কিছু মানুষ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য ছাত্রলীগের নির্দেশনায় আমরা এখানে আজকে শ্রদ্ধা জানাতে আমরা সকলেই বাংলাদেশের সকল অর্জনের সাথেই ভূমিকা রেখে কাজ করতে চাচ্ছি। বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে কিছু জঙ্গি, কিছু পথভ্রষ্ট ছাত্র সমন্বয়ক এবং ছাত্র শিবির জামাতের নির্দেশনা বাংলাদেশকে কালো চাদরে রেখে দিচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ দেখাই। আমরা রাষ্ট্রভাষায় বাংলা যেভাবে অর্জন করেছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে, ঠিক সেইভাবে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আগামীতেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে প্রধান। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন যথেষ্ট পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পরিস্থিতি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অল দিস।